আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস প্রাইমারি স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে শূন্যস্থান পূরণ করো। একের এক আছে প্রেসার কুকারের প্যাকেটে, এটা হবে ISI ছাদ থাকে। একের একে 2 চন্দ্রগ্রহণ হয়, এটা হবে পূর্ণিমার সময়। একের একে 3 তালপাতার লেখা বইগুলিকে এটা পুঁথি বলে হবে। একের একে 4 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, এটা কয়লা হবে। একের একে 5 প্রায় 500 বছর আগে এটা হবে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। এরপরে 2 দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2 থেকে 1 আছে কলকাতায় রিক্সা আসে, এটা হবে 1900 সালে। 2 থেকে 2 সুনামি হয়েছিল, এটা হবে 2004 সালে। 2 থেকে 3 ধূমকেতু দেখতে, এটা হবে ঝাঁটার মতো। 2 থেকে 4 অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি। 2 থেকে 5 কাগজ এসেছে, এটা হবে চীন থেকে। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 থেকে 1 আছে প্যাপিরাস কি, এর উত্তরটি হলো লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডে ছিলা শুকিয়ে তার ওপর লেখা হতো, গাছের ওই ছিলাকে প্যাপিরাস বলা হতো। এরপরে 3 থেকে 2 আছে শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত। শিশুদের লেখাপড়া অধিকার আইন 14 বছর বয়স পর্যন্ত। এরপরে 3 থেকে 3 আছে শিশুদের মূল অধিকারগুলি কি কি। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো, একে হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 3 থেকে 4 যেটা আছে ধস কেন নামে, এর উত্তরটি হলো, এই যে এখানটা তোমাদের আছে যে মাধ্যাকর্ষণ শক্তির টানের ওপরের আলগা পদার্থের হঠাৎ খসে পড়াকে ধস বলে। তাহলে এখানটা তোমরা বলবে যে মাধ্যাকর্ষণ শক্তির টানের ফলে ধস নামে। এরপরে 3 থেকে 5 যেটা আছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কেমন বাড়ি তৈরি করা হয়। ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের তৈরি বাড়ি করা হয়। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 1 আছে জলচক্র কাকে বলে, চিত্রসহ লেখো। সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। তোমাদের এখানে পাশে জলচক্রের চিত্রটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে 4 থেকে 2 যেটা আছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাকে বলে, চিত্রসহ লেখো। সূর্যগ্রহণ কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরল রেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। এই তোমাদের সূর্যগ্রহণের চিত্রটা দেখে নাও। চন্দ্রগ্রহণ কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রগ্রহণের ছবিটা এটা দেখে নাও তোমরা। এরপরে 4 থেকে 3 যেটা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে তা লেখো। একে হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো।
তিন সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 6 রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7 বাসে চললে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। 8 রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটব। 9 ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব। 10 রাস্তায় সদা সতর্ক থাকব। এরপরে 4 থেকে 4 যেটা হচ্ছে বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করবে। 1 হচ্ছে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের জন্য বাসভূমি সুনিশ্চিত করতে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য, পাখিরালয় গড়ে তোলা। 2 চোরা শিকার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করা। 3 লুপ্তপ্রায় প্রাণীদের চিহ্নিত করে সংরক্ষণ করা। 4 সাধারণ মানুষকে সচেতন করা। এরপরে 4 থেকে 5 আছে টিকা লেখো জোয়ার ভাটা। বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। এরপরে 4 থেকে 6 যেটা আছে টিকা লেখো বাল্যবিবাহ। বাল্যবিবাহ বলতে বোঝায় কম বয়সে ছেলে ও মেয়েদের বিবাহ দেওয়া। ছেলেদের 21 বছরের কম ও মেয়েদের 18 বছরের কম বয়সে বিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলে। সমস্যা, আমাদের দেশে অনেকে ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। এই বাল্যবিবাহ আমাদের দেশে একটি কুপ্রথা ও সমস্যা। সমাধান, বাল্যবিবাহ বন্ধ করতে হলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বাল্যবিবাহের ঘটনার খবর আগেই জানিয়ে দিতে হবে। তাহলে বিডিও এবং পুলিশ এই বাল্যবিবাহ বন্ধ করে দেবেন। এরপরে 5 এটা আছে চিহ্ন দেখে নির্বাচন করো। APO ISI এগুলি কী ধরনের চিহ্ন বা এই চিহ্নের সাহায্যে কি বোঝা যায়। APO ISI এগুলো হলো বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন। APO চিহ্ন আমাদের নানা রকম খাবারের প্যাকেটে দেওয়া থাকে, যা থেকে আমরা বুঝতে পারি ওই খাবারটি খাবারের উপযোগী। ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশি প্রভৃতিতে APO ছাপ থাকে। ISI ছাপ খাঁটি জিনিসপত্রের প্রমাণ করে। এই ছাপ প্রেসার কুকারের প্যাকেট, হেলমেট প্রভৃতিতে থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 13 দাগে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস প্রাইমারি স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।